নির্বাচনে ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। এমনকি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজের ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন। নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি, আর তাই এবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শ্রাদ্ধ শান্তি করলেন বিজেপি কার্যকর্তারা। ঘটনাটি আরামবাগের মায়াপুর 2 নম্বর অঞ্চলের। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই খোল করতাল নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এমনকি স্থানীয় কার্যকর্তা বিনয় মান্না চুল কামিয়ে ন্যাড়া হয়ে যান। তিনি জানান, এদিন ঘাটে ওঠা হচ্ছে, এরপর শ্রাদ্ধের বাকি কাজ হবে। পাশাপাশি এদিন স্থানীয়দের মধ্যে মিষ্টিও বিলি করা হয়। এখন শুনুন তারা কি জানালেন। আজকে পশ্চিমবঙ্গের ইন্ডিপেন্ডেন্স ডে। পশ্চিমবাংলা নতুন করে স্বাধীনতা পেল। 15 বছরের তৃণমূলের অপশাসন, কুৎসা, মিথ্যাচার, বিভিন্ন রকম ভৎসনার বিদায় দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার যা ক্ষতি করেছেন, আজকে মমতা ব্যানার্জি নিজে একটা বিধায়ক পর্যন্ত থাকতে পারল না। তার কারণ তার অপশাসন, তার কুৎসা, তার মিথ্যাচার। বিভিন্ন রকম বাংলার মানুষ তাকে বিদায় করেছে। সেই উপলক্ষে আমাদের মায়াপুর 2 নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কর্মী, মায়াপুর 2 নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কর্মী বিনয় মান্না মহাশয় সেই শোক পালন করার জন্য মাথার চুল ফেলে মমতা ব্যানার্জির শ্রাদ্ধ কামনা করছে। এই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে খোল করতাল বাজিয়ে মমতা ব্যানার্জির শ্রাদ্ধ শান্তির জোগাড় করা হয়েছে। আপনারা সকলে মমতা ব্যানার্জিকে বাংলাদেশ চলে যাওয়ার জন্য এবং বাংলাদেশে সুখে শান্তিতে থাকার জন্য তার আত্মার শুভকামনা করি। কারণ উনি পশ্চিমবঙ্গে থাকার মতো যোগ্যতা ওনার নেই। পশ্চিমবাংলার জনগণকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। সেই উপলক্ষে আমরা বলছি যে আজকে বিনয় মান্না মায়াপুর 2 নম্বর অঞ্চলে মায়াপুর 2 নম্বর অঞ্চলের বিজেপির সক্রিয় কর্মী মাথার চুল ফেলে তার শ্রাদ্ধ শান্তি করছেন। এবং আমরা সকলে বলছি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ন্যাড়া হয়েছি 17 সালে। আমার ঘর বাড়ি একবারে লুট করে জ্বালিয়ে দিয়ে ভিখারি সাজিয়ে দিয়ে আমাকে গামছাড়া করে দেয় এবং আমার টোটাল পরিবারকে। আমার সাথে আরেকটা সক্রিয় আমার কর্মী ছিল। হওয়ার পর আমার স্ত্রীর মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং সেখানে তৎকালীন আমাদের জেলার নেতা ছিল বিমান ঘোষ, তিনি সহযোগিতা করেন এবং 3 মাস গামছাড়া হয়ে যায়। 3 মাস পর দেশে ফিরি। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে অন্যায় অত্যাচার মমতা সরকার করছে, মানে মমতা বেগম, তাই তার শ্রাদ্ধ শান্তি করার সুযোগ পাবো না। তা যেহেতু সে আমাদের হিন্দু নয়, তাই বাংলাদেশ চলে যাবে। সেই দিনের সেই প্রতিজ্ঞাটা আজকে জনগণ যে সারাটা দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের প্রতি, বা আমি যে ওষুধ পালন করবো বলেছিল, সেই কারণে আজকে ন্যাড়া হয়ে ওনার শ্রাদ্ধের ব্যবস্থা করলাম। আর তো সুযোগ পাবো না, তাই ন্যাড়া হয়ে ওর ব্যবস্থা করলাম, ওর শ্রাদ্ধ শান্তি করলাম। কী কী করলেন শ্রাদ্ধ শান্তিতে? শ্রাদ্ধ শান্তিতে এই যে যেমন খোল বাজে, যেমন ঘাটে উঠতে গেলে, সেই শ্রাদ্ধ শান্তি গাঁওই সকলে ছিল। আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিষ্টিমুখ করিয়েছি। এখনকার এই মুহূর্তে লুচি করা সম্ভব নয়, লুচিটা করে আবার খাওয়াবো বলেছি ছেলে দিয়ে। ওইটাই বাকি থাকবে কেন, বামুন আসবে। আজকে ঘাটে উঠা হলো, এবার পিন্ডিটা দিয়ে দেবো। এটা কোন গ্রাম? এটা কালীদোনা, মায়াপুর 2 নম্বর পঞ্চায়েত, কালীদোনা 140 নম্বর 50 নম্বর বুথ। আপনার নাম কি? বিনয় মান্না। বাড়ি ঢুকেছিলেন তখন? 3 মাস পর। কখনো আমাদের বিমানদা নিজে রেখেছে পার্টি অফিসে, কখনো গোঘাটে, বিভিন্ন জায়গায় বিমানদা আমাদেরকে বাঁচার জন্য সরিয়ে রেখেছে। তখন আমাদের তো আরামবাগ অত বড় পার্টি অফিস হয়নি, ছোটো পার্টি অফিস, ওদের হামলা, সেই কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে সরিয়ে বাঁচার তাগিদে বিমান ঘোষ রেখেছিল। এবং সেই সঙ্গে মায়াপুরে 2 যে আমার কার্যকর্তারা প্রচুর সহযোগিতা করেছে। আমার তাপস বলে যে একটা ভাইপো আছে গোপীনাথপুর, মানে এমনকি আমার স্ত্রীকে যখন গ্রামে ফিরলো একা, এই জয়রামপুর থেকে বাজার করে দিয়ে আসতে হয়েছে, আমার স্ত্রী খেয়েছে। এবং আমার প্রায় 50-60 হাজার টাকা দামি যে গাই গরু ছিল, সব রাতের অন্ধকারে খুলে তাড়িয়ে দিয়েছে। মানে এরম অত্যাচার করেছে। এক কাপড়েই গ্রাম থেকে বেরিয়ে গেছিলাম।
তাই তখন বিমানদার মানে আশীর্বাদ নিয়ে মনের জোর দেখে রেখে গ্রামে ফিরেছি। সেই থেকে এখনো পর্যন্ত আমি একদম বুক চিতিয়ে আমি ভারতীয় জনতা পার্টির কাজ করে চলেছি, সংগঠন করে চলেছি। এই আর আমার এই ভারতীয় জনতা পার্টি এত ক্ষতি হবার পরে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার যে স্ত্রী, যার মাথা ফাটিয়ে দিয়েছিল মুকুল মান্না, আমার স্ত্রীর নাম মুকুল মান্না, তার মাথা ফাটিয়ে দিয়েছিল। তা সে একটা কথাই বলেছিল, সব যে এখন গেছে, পার্টি তুমি ছেড়ে যেওনি, পার্টিতে তুমি পড়ে থাকো। তাই সমস্ত কিছু সংসার প্রতি আমি এখনও লক্ষ্য করিনি। আমার ধান চাষের মাঠে পড়ে আছে, এখনও পর্যন্ত আমি চোখে দেখতে যাইনি, ধান কাটতে পারি না, কিন্তু আমার জেদ ছিল যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, মমতার ঘাটে উঠবো, ছাত্র শান্তি করব, এবং আমার পাশে যারা ছিলেন তাদের সাথে আমি আনন্দ ফুর্তি করবো, তাদেরকেও আনন্দ দেবো। এই যে মানুষের যে রায়, এই রায় নিয়ে কি বলবেন? রায় নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার করেছে, আজকে যুব সমাজ থেকে মায়েদের বোনেদের আজকে অভয়া, বলার মতন ভাষা নেই। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে অত্যাচার চালিয়ে গেছে আমার মায়েদের বোনেদের ওপর, মানে ভাষা আমরা উচ্চারণ করতে পারছি না। তাই আমরা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী, আমাদের ভাষা ওনার মতো নোংরা ভাষা আমাদের মুখ দিয়ে আসবে না, কারণ আমরা ওনার মতো নোংরা নয়। নাহলে আমার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের লোক হয়ে বাংলাদেশি ভাষা বলতে পারে পশ্চিমবাংলায়। আমরা আজকে আপনারা জানেন যে 2011 সালে তৃণমূল সরকার পশ্চিমবাংলা আসার পর থেকে পশ্চিমবাংলা জুড়ে যে অরাজকতা, যে দুর্নীতি, যে চৌর্যবৃত্তি, যে মিথ্যাচার, মা বোনেদের উপরে অত্যাচার এইসব চলছে, তাতে আজকে পশ্চিমবাংলার মানুষ একদম মনে প্রাণে তারা ভেঙে পড়েছিলেন এবং পশ্চিমবাংলার যে অর্থনীতিকে একদম শেষ করে ফেলেছেন। পশ্চিমবাংলার ছেলে মেয়ে বেকাররা কেউ চাকরি পায়নি, চাকরি পশ্চিমবাংলা থেকে চলে গেছে, পশ্চিমবাংলায় কোনো শিল্প হয়নি। তার উপরে তৃণমূল সরকারের যে অত্যাচার, মা বোনেদের যে ধর্ষণ, খুন, রাহাজানি, বিশেষত যেটা দেখা যায় যে পশ্চিমবাংলা হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার, সেই ধর্মের রায় আজ 4 মে পশ্চিমবাংলায় জনগণ দিয়েছে। তাই আমি পশ্চিমবাংলার জনগণকে অশেষ ধন্যবাদ জানাবো এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাবো। আজ পশ্চিমবাংলার রায় বিজেপির রায় নয়, আজ পশ্চিমবাংলার রায় হলো জনগণের রায়, পশ্চিমবাংলার হিন্দুদের রায়। তাই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকলকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই যে এত নাটকের মহানায়িকা, সারা পশ্চিমবাংলা জুড়ে যিনি এই কার্যকলাপ করেছেন, তার সাধ্য শান্তির জন্য আমরা মায়াপুর 2 নম্বর অঞ্চলে বিজেপির কার্যকর্তারা একজন ন্যাড়া দিয়ে শুরু করেছি। আমরা এরপরে একের পর এক করতেই থাকব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেকে হিন্দু বলে মিথ্যে প্রচার করে মিথ্যে ধর্মের পরিচয় দিয়ে রাজত্ব করে গেছেন, আজকে উনি পশ্চিমবাংলাতে কোনো বিধায়কের পদেও থাকতে পারলেন না। তাই এর মহা পরাজয় এবং অন্য দেশে চলে যাওয়ার আগে আমরা হিন্দু ধর্মের রীতিনীতি, হিন্দু ধর্মের আচার মেনে নিয়ে তার সাধ্য শান্তির ব্যবস্থা করেছি। কি নাম আপনার? আমার নাম হরিপদ মালিক, ভারতীয় জনতা পার্টির মায়াপুর 2 নম্বর অঞ্চলের কার্যকর্তা। জয় শ্রীরাম। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।